এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি, আর আজকে কিন্তু রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে মিঠি চিনির জন্য ব্রেকফাস্ট। তো এখন আমি আগে বানিয়ে নিয়েছি মিঠির জন্য ব্রেকফাস্ট, কারণ ও অনেক বেলায় উঠেছে ঘুম থেকে, আর সারা রাত জল খায়। আর চিনি তো একবার মানে ভোরবেলায় দুধ খায়, আর সকালে উঠেও একবার ও ফিড করে নেয়। তো সেই জন্য ওকে মিঠির পরে খাওয়াই। আবার কোনো দিন মা ওকে খাইয়ে দেয়, মানে মিঠিকে খাওয়ায় আর আমি চিনিকে খাওয়াই, দুজনে একসাথে খাই। তো এইভাবেই চলছে। তো আজকে চিনিকে মানে মিঠিকে খাওয়াবো হচ্ছে চিড়ে। মা মানে ঘুম থেকে ওঠার আগেই খাবারটা ওর ভিজিয়ে দেয়। তারপরে আমি ওই খাবারটা বানিয়ে নিই, মানে ওই অনেক কিছু দিই তো, মানে চিড়েটা শুধুমাত্র মা দুধে মিশ্রে দিয়ে ভিজিয়ে দেয়, আর আমি ওকে যখন খাওয়াই তখন ওই কলা আর খাজুর আর হচ্ছে তোমার ড্রাই ফ্রুটস দিয়ে ওটাকে রেডি করে নিই। তো এখন তো মিঠি চিনি দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ওরা দুজন খেলা করছে। আর চিনি মানে আমার কোলেই আছে, ওকে খাওয়ালাম। তো ও তো খেতে গিয়ে ভীষণ কান্নাকাটি করে। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে বিছানাগুলো একদম নোংরা হয়ে গেছিলো, দুই মেয়ে যেহেতু খেলা করে সারাদিন এই ঘাটের মধ্যে। তো আমার চিনি কিন্তু মানে একটু করে ও মানে হ্যান্ড ফুড খায়, মানে বিস্কুট বা চিড়ে ভাজা মুড়ি দিলেও খায়, আর বিছানাটা নোংরা করে দেয়। তো সেই জন্য বিছানাগুলো ঝেড়ে নিলাম। আর এদিকে দেখো বিছানায় কত বাসন পড়ে গেছে, মানে সকালে বাবা কাজে গেছে, তার একটা বাসনপত্র ছিল খাওয়ার, তারপরে আমাদের চা খাওয়া হয়েছে সেগুলোর বাসনপত্র ছিল। তো সেগুলো অজ্ঞাতে জমে গেছে, সেগুলো ধুয়ে নেব। তো তারপরে মা একটু চিনিকে নিয়েছিল, আর মায়ের কাছে চিনি একটু ঘুমিয়ে গেছিলো। তো ও সকালবেলা খাওয়া দাওয়া করার পরে একটু খেলাধুলো করে, তারপরে ও ঘুমিয়ে যায়। তো এখন ওকে ভালো করে শুইয়ে দেবো। আর এই মশারিটা জানো তো, মিঠি যখন ছোটো ছিল তখন এই মশারিটা আমরা কিনেছিলাম। তো সেই মশারিটা দিয়েই এখন কিন্তু চিনি সবটা হয়ে যাচ্ছে, মানে ও চিনির জন্য আলাদা করে আমাদের কিছু কিনতে লাগেনি। চিনি ঘুমিয়ে গেছে, এখন বাজে ওই কটা 10টা মতন বাজে। আজকে যাক একটুখানি ঘুম হলো, জানি না কতক্ষণ কি ঘুমাবে। মানে এই টাইমে যদি একটুখানি ও ঘুমায় তাহলে মানে মায়েরও কাজ সারা হয়, আমারও মানে খাওয়া চান মিটিকে স্নান করানো সব হয়। দেন যখন আবার চিনি ওঠে তখন আবার ওকে স্নান টান করিয়ে খাইয়ে দেওয়া হয়। তো দেখি, ও তো এখন ঘুমোলো, অনেকক্ষণ উঠেছে আজকে। তো এখন একটু আজকে ভাবছি একটু ওটস ছিলা করবো। তো এখন বানাবো, ওটা খাবো, তারপরে ও যদি একটু ঘুমায় তাহলে মিটিকে স্নানটা করিয়ে দেবো। এই টাইমে এই যে এখানে রোদটা আসছে না, এই রোদের মধ্যে শুয়ে দিই, বেশ ভালো লাগে। মানে বাচ্চাদের রোদ নেওয়াটা খুব ভালো। আর এখানে আসলে এই রোদটা খাটের মধ্যে আসে, দেখো এই পর্যন্ত রোদ এসছে, আমি যে বসে আছি, তো রোদটা খুব ভালো লাগছে। আর একটুখানি বেলা হয়ে গেলে তখন আর এই রোদটা গায়ে না, মানে জোর হয়ে যাচ্ছে রোদের। তো চলো এখন বেশি বক করবো না, আস্তে আস্তে কথা বলছি। যে কোনো টাইম উঠে পড়তে পারে, যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণই ভালো। আর এই ঘুমানোর টাইমটা জলদি করে কাজটা ছেড়ে নিতে হবে। তো বেসিনে বাসন আছে, মায়ের ফোন এসছে, চলো দেখি আমি বেসিনে বাসন কটা একটু তুলে নিই। চিনিকে শুয়ে দিয়ে এদিকে রান্না করে আসলাম, যে বাসন কটা পড়েছিল সেগুলো একটুখানি ধুয়ে নেব। আর মা ওদিকে বাথরুমে কাচাকুচি করছে, আর ছাদে গিয়ে মিলছে, বেশ কিছু কাচাকুচি করছিলো বলে আমি এই বাসনগুলো ধুয়ে নিলাম। তো ওই যে আমাদের সকালে যে চা খাওয়াগুলো হয়েছে, তারপর মিঠি চিনি খাবার খেয়েছে, সেই বাসনগুলো পড়েছিল। আর টুকটাক বাসন থাকলে না জানো তো আমার ভালো লাগে না, জমে থাকলে আমার বাসন বেসিনে পড়ে থাকবে, সেটা আমার একদম দেখতে ভালো লাগে না। আমি কাজ করতে করতে বাসন তুলে রাখি। তো এই যে সব কটা বাসন ধুয়ে নিয়েছি, এবারে আমি করব হচ্ছে একটু আমার নিজের জন্য খাবার। তো চিনি তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, মানে কি বলো তো, ভয়ে ভয়ে কাজ করতে হয় জানো তো। ওকে শুয়ে দেওয়ার পরে এই বুঝি উঠে পড়লে, এই বুঝি উঠে পড়লে বলে আমাদেরকে কাজ করতে হয়। আর বেশিক্ষণ ঘুমাবে না, ওই বেশ 10-15 মিনিট 20 মিনিট বড় জোর আধ ঘন্টার মতন ঘুমাবে, তারপরে উঠে পড়বে। তো এই ফাঁকে আমি ভেবেছি একটুখানি আজকে ব্রেকফাস্ট বানাবো। অনেকদিন ওটস খাওয়া হয় না। আর এই যে ওটসটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মিঠি চিনিকে খাওয়াবো বলে, তো সেটা এখন আমি
ওদেরকে একটু প্যানকেক বানিয়ে দেবো। মানে আমি মিঠি চিনিকে ওটস আমি ভালোভাবেই খাওয়াতাম ব্রেকফাস্ট টাইমে। তো আমি ভেবেছি ওটসটা ওদেরকে এবার বন্ধ করে দেবো। তো সেই জন্য আমি একটু প্যানকেক বানিয়ে দেখলাম যে চিনি খায় কি না বা মিঠি খায় কি না। তো ওরা মোটামুটি খেয়েছে, খুব ভালো খেয়েছে তা নয়। তো এই যে আমি ওদিকে বানাচ্ছি ওটসটা, আর আমি বানাবো হচ্ছে আমার নিজের জন্য একটু ওটস চিলা। এই ওটস চিলা খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। আমি প্রায় বানিয়ে খাই, তবে এখন তো আর মানে সময়ের অভাবে বানানো হয় এই না। যে দুই মেয়েকে বসিয়ে দিয়েছি প্যানকেক দিয়ে, ছোট মানে চিনি উঠে পড়েছে, ওকে দিয়েছি, ও তো গাঁটাগাঁটি করে একদম কি করছে। খাও খাও বাবু খাও, এই যে খাও, এই যে খাও। ওকে এইভাবে দিলে খায়, এই না খাও, খাও। আমা আবার বনুকে দেখে দেখে আবার মিঠিও ওরকম করে, নাও নাও নাও, ও বনু ওকে আবার বনু বলতে হবে। নাও নাও নাও, হাঁ করে, বনু তো নিয়ে নিয়েছে, নাও 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 নাও, চিবাও চিবাও চিবাও। আমার খাওয়া হয়ে গেছে, আমি তো মশলা টশলা দিয়ে করেছি, আর এটা ওটস আর ছাতু আর একটুখানি খাজুর গুড় দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে করে দিয়েছি, যাতে করে চিনিরও ভালো লাগে খেতে, টেস্টটা বুঝে। এটা কি হয় মানে চিবানোটা শিখে, আর চিনি যে কোনো খাবারই চিবাতে পারে, চিবি চিবি খেতে পারে, যেটা মিঠি পারতো না। তো যাই হোক, এখন ওরা খাক। আর এই যে এখন বাজে হচ্ছে 11:15। এবার আস্তে আস্তে দুজনকে স্নান টান করিয়ে দেবো, দেন আমিও স্নান করব। আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। ইয়ামি। তারপরে দেখো এখন বেজে গেছে সন্ধ্যে 8টা, আর বাবাও কিন্তু বাড়ি চলে এসেছে কাজ থেকে। আর সারাদিন সেই সকালের পর থেকে তোমাদের সাথে কোনো রকম ব্লগে আমি শেয়ার করতে পারিনি, কারণ ওই যে হয় না রান্না বান্না করতে করতে ওদেরকে দুই মেয়েকে খাওয়াতে খাওয়াতে মানে সময়টা চলে যায়। আর ক্যামেরা করে যে ভিডিও করব রান্না বান্নাগুলো একটু ক্লিপ নেব, সেগুলোই আর হয়ে ওঠেনি। তো এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, মিটি ঘুমোচ্ছিলো, অনেকটা সন্ধ্যে করে ঘুমোচ্ছিলো, 7:30টার দিকে ঘুম থেকে উঠলো। তো সেই জন্য এখন ও দুধ খাচ্ছে, না হলে ওই 6:30 7টার মধ্যে ওকে কিন্তু আমি দুধটা খাইয়ে দিই। ফিনিশ যাও, ফিনিশটা করে আসবো। সেই সকালে একটা পার্সেল দিয়ে গেছিলো, মানে দুটো পার্সেল দিয়ে গেছিলো, তো খোলাই হচ্ছিল না। তারপরে মিঠি তো জানোই যে ও পার্সেল আসলে বেশিক্ষণ ও রাখতে পারে না, ও খুলে দেয়। তো আমি তো দেখেই নিয়েছি, তো ভাবলাম তো চলো আবার আমি এই পার্সেলের ভেতর থেকে যেগুলো জিনিস ছিল সেগুলো কিন্তু বার করে দিয়েছিলো মিঠি, তো আমি আবার এই পার্সেলের ভেতরে জিনিসগুলো ভরে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো বেশি কিছু না, ওদেরই জিনিসপত্র রয়েছে। আর প্যাকেটটা তো দেখতেই পাচ্ছ, একটা হাগিসের প্যাকেট রয়েছে লাভলাভের টাইপের, আর এদিকে হচ্ছে একটা লাভলাভের ওয়াইপস, একসাথে 3টে প্যাকেট থাকে, তো সেটা নেওয়া হয়েছে 72 করে থাকে। আর এদিকে জনসনের একটা হেটুটু নেওয়া হয়েছে। এই ক্লিনজারটা না বেশ ভালো লেগেছে আমার, একটা ছোট টিউব নিয়ে এসেছিলাম, তো বেশ ভালো লেগেছে বলে ও পাপাকে বললাম যে তুমি একটা বড় বোতল অর্ডার করে দাও। আর বড় বোতল অর্ডার করলে কি হয় জানো তো, মানে অনেক দিন চলে যায়। এর আগের একটা ক্লিনজার ছিল, মানে বডি ওয়াশ ছিল ওদের হিমালয়ার, তো সেটা কিন্তু বেশ মানে 1 বছরের কাছাকাছি আমি ওদেরকে ইউজ করেছি। আর ওদের তো ছোট বাচ্চা, ওদের তো গায়ে বেশি মাখতে লাগে না, তো অনেক দিনই চলে যায়। তো সেই জন্য বড় টিউব নিয়ে নেওয়া হয়েছে। আর বিকালের পর থেকে বললাম না আর ভিডিও করতে পারিনি, তো একটা নিউজ শুনলাম, মানে আমারই একটা দিদা, মানে আমার মায়ের মামি একটু শরীরটা খারাপ হয়েছে, হঠাৎ স্ট্রোক হয়ে গেছে, তো হসপিটালে ভর্তি আছে। তো সেই জন্যই আর ভিডিও করতে পারিনি, মনটা খারাপ করছিলো। আমার বিটি চিওরে দাও, এই যে তেল মেখে এক কেজি গরুর দুধ দে বাবা, হাঁচি বলো আর তো আজকে তো মা রুটি বানাবে, আর মাকে বললাম যে একটু পায়েস বানাও, অনেক দিন পায়েস টায়েস খাওয়া হয় না। আর শীত তো প্রায় চলে যেতেই লাগলো, কিন্তু এখনও পর্যন্ত আমাদের পিঠে খাওয়াই হয়নি, ওই সরু চাকলি বড়াটাই খাওয়া হয়েছে। তো সেই জন্য মাকে বললাম একটু পায়েস বানাও, পায়েস খাইতে ইচ্ছে করছিলো। তো এদিকে আমি পায়েসটা একটু নেড়ে দিচ্ছিলাম, মানে আমি মানে আগেরটা আমি পদ্ধতিটা করে দিয়েছি, তারপরে আমি এই যে এইদিকে চিনির জন্য খাবার বানাচ্ছি, তো ওকেও খাইয়ে দেবো।
তো দাই দেওয়ার পরে এখন রাত 11:30 হয়ে গেছে। আমাদের সোমবার ডিনারও হয়ে গেছে। মিঠি বাবার কাছে শোয়, তো ওই ঘরে পাশে ঘরে বাবা মিঠিকে নিয়ে শুয়েছে, আর এই ঘরে আমি, মা আর চিনি শোবো। তো চিনি তো ঘুমিয়ে গেছে, এবার আমি শুয়ে পড়েছি, এবার মা এসে শোবে দরজা বন্ধ করে দিয়ে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর খুব রেয়ার ব্লগ দিচ্ছি, কারণ সময়ের অভাবে ডেলি ব্লগ করতেই পারছি না, তবে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো জানি না কী হবে, দিদার শরীরটা ভীষণই খারাপ। তো চলো যা হবে পরের দিন ব্লগে তোমাদেরকে বলবো। তো চলো টাটা, গুড নাইট।